দিনটা তো আসলে অত্যন্ত গর্বের। আমি আজকে আমি যদি লুক ব্যাক করি, আমি আমার এসএসসির রেজাল্ট দিয়ে আমার বাবা মাকে যেমন প্রাউড ফিল করিয়েছিলাম, আমার মেয়েও হচ্ছে আমাকে আহ, সেই রকম প্রাউড ফিল করাতে পেরেছে, সেই রেজাল্ট আমাকে দিয়েছে। আমি খুব হ্যাপি ওর জন্য। ও খুব স্বপ্ন দেখে, ও ভালো কিছু করবে ভবিষ্যতে। এই যার জন্য আজকে যে সিঁড়িটা সেটা পার হওয়া, অতিক্রম করা তার দরকার ছিল, এবং খুব ভালোভাবে সেটা সে অতিক্রম করতে পেরেছে। আমি আশা করি ভবিষ্যতে সে অনেক ভালো করবে। এর পেছনে মূল কারিগর কে ছিল? মূল কারিগর মূল কারিগর আমার মা। আচ্ছা, কারণ আমি যেহেতু জব করি, আমি একজন ডক্টর, আমার বাবা ডক্টর, আমরা দুজনই আমাদের কাজের ফাঁকে তেমন সময় হয়তো দিতে পারিনি। যতটুকু সময় আমার আমার ল্যাকিংস ছিল, আমার ল্যাকিংসের জায়গায় আমার মা ছিল। এবং আমি বলবো যে কিছুটা ক্ষেত্রে উনি আমার মায়ের চেয়েও, আমার চেয়েও বেশি করেছেন। আমিও হয়তো যেটা করতে পারতাম না। আমি তো আমার সর্বোচ্চটা চেষ্টা করেছি। আর মায়ের কাছ থেকে যদিও শব্দ শেখা হয়, কিন্তু আমার বাচ্চারা আসলে প্রথম শব্দ শিখেছে আমার মায়ের হাতে। আমার মা তাদেরকে হাতে খড়ি দিয়েছে, এবং হাতের লেখা সুন্দর করা হওয়া পর্যন্ত নিরলস চেষ্টা করে দিয়েছে। হয়তো ইরেজার দিয়ে বারবার মুছেছে, বারবার ঠিক করেছে, কিন্তু ওকে ছোটবেলায় ওই একটা ফিল দিয়েছে যে হ্যাঁ, তোমাকে সুন্দর করতে হবে সবকিছু। মানে কোনো রকম আসলে পড়ালেখাটা তো জোড়াতালি দিয়ে হয় না। পড়ালেখাটা যেমন ও একটা ভালো রেজাল্ট আছে করেছে, কারণ ও রেজাল্টটা ও সারা বছর কনসিস্টেন্ট ছিল। তো আপনার মেয়ের কাছে একটু যেতে চাই। এখানে হচ্ছে যে আজকে ফলাফল যাই হোক না কেন, আমার ফলাফল জিজ্ঞেস করবো না, কেমন লাগছে আসলে আজকে? অনেক ভালো লাগছে, অনেক মানে আনন্দিত লাগছে। পুরো সবার মুখে হাসি, সবাই সবার কাঙ্ক্ষিত রেজাল্ট পাইছে সবাইকে দেখে, এবং নিজের রেজাল্ট সব বিবেচনা করে অনেক ভালো লাগছে। নিজের মধ্যে একটা অনেক সুন্দর মানে ভালো লাগা কাজ করছে। তোমার মা বলছিল যে হচ্ছে যে এই সাফল্যের পেছনে তোমার নানুর অবদান আছে। কিভাবে আসলে ছোট থেকে মানুষ করেছে এই সময়টা? আমার আমার নানু আমার সব সময় আমার পাশে ছিল। আম্মু যেভাবে বলেছেন, আম্মু চাকরি করেন, আব্বু চাকরি করেন, দুজনেও সময় দেওয়ার অনেক ট্রাই করেছেন, কিন্তু নানু সবসময় ছিল। আমাকে স্কুলে রেডি করা দিয়ে থেকে শুরু করে আমার হোমওয়ার্ক, আমার হাতের লেখা ঠিক করা, সব কিছুতেই মানে একদম ছোট থেকে এই পর্যন্ত নানু সবসময় পাশে ছিল। নানু অনেক অনেক হেল্প করছে। কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছো কিনা? জি আলহামদুলিল্লাহ, কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি। অনেক অনেক কষ্ট করা হয়েছে গত 2টা বছর। তো ওই অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টে 95+ মার্ক আসা এবং A+ আসা ইজ সামথিং আই এম রিয়েলি গ্রেটফুল ফর। অ্যান্ড ভবিষ্যতেও চাই যে এই জিনিসটা, কনসিস্টেন্সিটা ধরে রাখতে, এবং আমার যে গোলস আছে গোলসগুলো পূরণ করতে, অ্যান্ড অবশ্যই একজন ভালো মানুষ হয়ে যেন দেশের জন্য কাজ করতে পারি, ওইটা ট্রাই তো অবশ্যই। আপনার কাছে যেতে চাই সর্বশেষ, আপনার কাছে আজকে কেমন লাগছে? আমি তো খুবই খুবই মানে আনন্দ লাগছে। মানে আমি যেরকম চেয়েছিলাম আমার নাতনির মেয়ে যেমন আমার ভালো করেছে সব সময়, আমার নাতনিটাও সেরকম ভালো করুক, এই জন্য আমি সবসময় চেষ্টা করে গিয়েছি। তো কতটুকু পেরেছি জানি না, তার বলবো যে ওদের আল্লাহ উপরে ছিলেন, ওনার অনুগ্রহ ছাড়া তো কোনো রকমই সম্ভব হতো না। আপনার পরিশ্রমের কথা বলছিল, নামাজ পড়ছি, দোয়া করছি ওদের জন্য। আমরা তো এটা ছাড়া তো আমাদের আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনোটাই সম্ভব না। ভবিষ্যতে ওর আরো যাতে ভালো হয়, আল্লাহ ওর সবচেয়ে বড় কথা, ওকে আল্লাহ যেন মানুষের মতো মানুষ করে, মানবিক গুণাবলী যেন থাকে, এটাই আমাদের চাওয়ার। পাশাপাশি পড়ালেখা, সবচেয়ে আগে মানুষ হতে হবে, মানুষের দরদ বুঝতে হবে, মনুষ্যত্ব থাকতে হবে, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া আর কি। আল্লাহ যদি সেটা কবুল করেন।